দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ হিফজ কল্যাণ মিডিয়ার পক্ষ থেকে আমি বরাবরের মতো মাহমুদুল হাসান আপনাদের সাথে। দর্শক, থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এক বসায় কোরআন খতম। তো এই বিষয়টা অনেকে বুঝে আবার অনেকে বুঝে না। যারা বুঝে তারা তো আলহামদুলিল্লাহ বুঝেন, যারা এই বিষয়টাকে কঠিন মনে করেন শুধু তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা ছাড়া হলো। বিশেষ করে হিফজ বিভাগের শিক্ষক বা হিফজ মাদ্রাসা পরিচালনা যারা করছেন তাদের কাছে একটা অনুরোধ নিয়ে আমি আজকের এই ভিডিওটা ছাড়ছি। দর্শক, যারা রিভিশনের ছাত্র আছে তাদেরকে বছরের শুরু থেকে প্রথম অংশ থেকে এক বসায় কোরআন খতমের মেজাজ নিয়ে, এক বসায় কোরআন খতম পড়বে এই একটা স্পিরিট নিয়ে তাকে পড়াবেন। এটা পড়ানোর ছোট্ট ছোট্ট কিছু কৌশল আছে, কৌশলটা যদি শুধু আপনি একটু অবলম্বন করেন তাহলে আপনার জন্য অত্যন্ত সহজ। দর্শক, আমি যেহেতু নিজে এক বসায় কোরআন খতম 1991 সালে পড়েছিলাম এবং আমি যে উপকারটা পেয়েছি, আমি আমার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সৌতুল মদিনা মডেল মাদ্রাসা, এখানেও আমি রীতিমতো প্রতি বছর ছাত্রদেরকে আমি তৈরি করতেছি। এবছর আমাদের 8 জন ছাত্রের এক বসায় কোরআন খতম পড়ার কথা ছিল, কিন্তু বাকি 6 জন কোনোভাবেই সাহস করতে পারে না বিধে আমাদের মাত্র 2 জন ছাত্র। দর্শক, এই যে এখন ভিডিও স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি যে 2 জন ছাত্র আমাদের এই কোরআন খতম শুরু করেছে শবে বরাত উপলক্ষে। তো এই 2 জন ছাত্রকে পড়া আমরা দেখাচ্ছি, আপনারা এখনই দেখতে পারবেন। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما علمهم عقيلا من الظالمين الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام. ছিল আমাদের 2 জন ছাত্রের কিছু পড়ার অংশ আপনাদেরকে দেখানো। দর্শক, তাড়াহুড়ো করে কোরআন শরীফ পড়ানোর কোনো দরকার নেই। একটা সুর দিয়ে সুন্দর করে বাচ্চাদেরকে আপনি তৈরি করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে মানসিকভাবে তৈরি করতে হবে। যেহেতু এক বছরে কোরআন শরীফ পড়বে বাচ্চারা, তো বছরের শুরু থেকে আপনি তৈরি করবেন যেভাবে এক বছরে কোরআন শরীফ পড়ার জন্য 5 পারা, 10 পারা, 20 পারা, 30 পারা, অর্থাৎ প্রত্যেক শুনানির পর এই 5 পারা যেন সে এক বছরে পড়তে পারে, 10 পারা যেন এক বছরে পড়তে পারে, 20 পারা যেন এক বছরে পড়তে পারে, ইভেন 25 পারা যেন এক বছরে পড়তে পারে এবং 30 পারাও যেন এক বছরে পড়তে পারে। সেইভাবে বছরের শুরু থেকে আপনি চেষ্টা করবেন। দর্শক, এই চেষ্টাটা আপনারা যেভাবে শুনেন, রিভিশনের ছাত্রদেরকে এক একজন এক একভাবে পড়ান, কিন্তু আপনি একটা টার্গেট রাখবেন যে বছরের শেষে তাকে এক বছরে পুরো কোরআন শরীফ পড়তে হবে। সেটা যদি শবে বরাত হয় সবচেয়ে বেশি ভালো হয়। যেমন আমরা সকাল 8টা বাজে শুরু করি, তো রাত 12টা বা 12:30 এদিকে শেষ হয়ে যায়, তখন জিকির হয়, দোয়া হয় এবং ওই খতম অনুযায়ী আমাদের বাচ্চাদেরকে আমরা এগিয়ে নিই। তো আমাদের বাংলাদেশ হিফজ কল্যাণ মিডিয়ার প্রধান কার্যালয় সৌতুল মদিনা বিগত 12 বছরে প্রায় 45 জনের উপর ছাত্রকে এক বছরে কোরআন খতম শুনিয়ে দিয়েছেন। যারা শুনেছেন, কিছু ছাত্র হয়তো একটু লোকমা গেছে, আর কিছু বেশিরভাগ ছাত্ররাই ভালো পড়ছে, কারণ যার সাহস আছে একমাত্র সে ছাড়া অন্য কেউ পড়ার সুযোগ পাচ্ছে না। দর্শক, দ্বিতীয় বিষয় হচ্ছে কি, শবে বরাতটা কেন বেছে নিয়েছি? কারণ দর্শক, শবে বরাতের রাতে মানুষ ইবাদত করে, তো মসজিদে যখন 8টা, 9টা বা 10টার সময় জিকির আজকার দোয়া প্রাথমিক পর্যায়ে শেষ হয়, তারপরে দর্শক মানুষজন আমাদের সৌতুল মদিনা মডেল মাদ্রাসার মধ্যে দেখেছি যে আমরা ওপেন এই কোরআন শরীফ তেলাওয়াত ছাত্রদের সামনে, সবার সামনে সাউন্ড সিস্টেমে পড়তেছে। এটা দেখার জন্য অনেক মানুষ আসে বা বসে, কোরআন শরীফ শুনে
শবে বরাতের রাত্রে নেকি পাওয়ার আশায় বা যে কোনো কারণেই হোক কোরআন শরীফ শুনে আপনিও যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে এটা চালু করতে পারেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের যে শুধু সুনাম তা না দর্শক, সেই সাথে একটা ছাত্র সবার সামনে যে কোরআন শরীফ পড়তে পারছে, এই কোরআন শরীফ পড়তে পারাটা কিন্তু চারটিখানি কথা নয় দর্শক। এক বসায় কোরআন খতম, এটা কোথা থেকে আসছে বা এটা কেনই বা জরুরি, আমি জরুরি কথা জানি না, তবে আমি আমার ছাত্রদেরকে এই জিনিসটা আমি বলে এবং শিখাই যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাকে বলবে যে তুমি হাফেজে কোরআন, তুমি পড়তে থাকো এবং তোমার মর্যাদার আসনে চড়তে থাকো, তুমি যেখানে শেষ করবা তোমার মর্যাদার আসনটাও ঠিক সেখানে শেষ হবে। তো আমি ছাত্রদেরকে, হাফেজ ছাত্রদেরকে এই জিনিসটা বুঝাই, বাবা কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা তোমাকে একভাবেই এক বসায় পড়াইতে পারে তাহলে দুনিয়ায় কেন নয়, তুমি দুনিয়ার থেকে অভ্যাসটা করে যাও এবং আল্লাহ তাআলা চাহতো এই বরকতে তোমাকে কিয়ামতের মাঠে মর্যাদার সর্বোচ্চ আসন, উচ্চ আসনে যায় তুমি অধিষ্ঠ হবে। তো বাচ্চারা এই উৎসাহ একটা নিয়ে পড়ে, কারণ উৎসাহের কারণে যদি একটা বাচ্চা সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুল নাস পর্যন্ত এক বসায় কোরআন শরীফটা টানা শুনাইতে পারে সব ছাত্রদের সামনে, উস্তাদদের সামনে, অভিভাবকের সামনে, নিজের পিতামাতার সামনে, এটা দর্শক অনেক অনেক সাহসের ব্যাপার। আর ইয়াদের দিকটা যদি বলি তাহলে হাফেজ কোরআন যারা আছেন, যারা এক বসায় কোরআন শরীফ শুনিয়েছেন, তারা জানেন যে এক বসায় কোরআন শরীফ যখন শুরু থেকে শেষ পর্যন্ত শোনানো হয় তখন নর্মালি পুরো কোরআন শরীফের মুসাব্বার আয়াত বলেন বা যে আমার নিজের ক্ষেত্রেও দর্শক এটা হয়েছে, আমি যখন এক বছর কোরআন শরীফটা পুরোটা শেষ করছি, পুরো প্রত্যেকটা পৃষ্ঠা যেন আমার চোখের সামনে ভাসতেছে। দর্শক আপনার ছাত্র যদি এমন হয় ইয়াদ আছে প্রচুর কিন্তু সে এক বছর শুনাইতে পারে নাই, তাহলে তার এই জিনিসটা কখনোই আসবে না। আর যদিও আসে এটা প্রচন্ড ইয়াদ আর প্রচন্ড পরিশ্রমের কারণে আসবে। এক বছর যারা শোনাবে তাদের খেয়াল রাখবেন শেষ খতম যেটা আছে, অর্থাৎ রজব মাসে যে খতমটা শোনাবে, একটা বা দুইটা খতম আপনি যেটাই শুনেন ওইটা যেন প্রত্যেকটা পারা বিনা লোকমায় শোনায়, এবং সাপ্তাহিক বা মাসিক যে সবিনা আছে আপনি যেভাবেই দেন সবিনায় যেন তার 15 পারার নিচে না হয়, এবং শেষ সবিনাটা পুরো 30 পারা দুইজন হাফেজকে দাওর করতে দিবেন। ওরা পরস্পর যখন দাওর করে 30 পারা পুরোটা এক বসায় পড়তে পারবে, সেটা 2 দিন লাগুক বা 3 দিন লাগুক অথবা 4 দিন লাগুক, তখন তার জন্য অতি সহজ হয়ে যাবে সবার সামনে পড়াটা। আর সবার সামনে টানা এইভাবে এক টানা পড়া, দর্শক একজনের সাথে দাওর করছে সেটা ভিন্ন হিসাব, কিন্তু সকল ছাত্রদের সামনে, উস্তাদদের সামনে, আর সেই সাথে দর্শক অভিভাবকদের সামনে পড়া এক বসায়, এটা আসলে অনেক সাহসের ব্যাপার। যদি এক বসায় শোনাইতে পারেন তাহলে মাদ্রাসার যেমন সুনাম হবে সেই সাথে ছাত্ররও উপকার হবে।